সিএলআই রেলওয়ে সিএলআই এর মাধ্যমে খুব সহজে ডাটাবেস আমরা হচ্ছে এখান থেকে আমরা রান করব, এটা আমরা দেখব। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা রেলওয়ে সিএলআই আমাদের ইনস্টল করতে হবে আমাদের প্রজেক্টে। প্রথমে আমি অ্যাজ ইউজুয়াল রেলওয়ে ডকুমেন্টে যাচ্ছি। এখান থেকে আমি এই যে সিএলআই আছে না, সিএলআই আমাদেরকে গ্লোবালি ইনস্টল করতে হবে। আপনাদের যদি ব্যাশ হয় তাহলে এই কমান্ড রান করবেন। এনপিএম বা উইন্ডোজ ইউজার, লিনাক্স ইউজার হলে, ম্যাক ইউজার হলে আপনারা এই কমান্ড ইউজ করবেন। আর ইয়ান ইউজ করলে ব্যাশ বা এরকম কিছু আপনারা রান করবেন। তো আমি এখানে কপি করলাম, কপি করার পরে এখান থেকে সিএমডি ওপেন করতেছি, অথবা পাওয়ার শেল, গিট ব্যাশ আপনারা যা আছে সেটা ইউজ করতে পারেন। আমি এখানে রান করে দিচ্ছি। রান করার পরে কিছু সময় নিবে, রেলওয়ে এখানে সিএলআই গ্লোবালি আমাদের পিসিতে, লোকাল পিসিতে এখানে ইনস্টল হয়ে যাবে। আমাদের হচ্ছে প্যাকেজে এখানে কিছু ওয়ার্নিং দিছে, এটা আপনারা ইগনোর করেন। তো এখানে কিন্তু আমাদের প্যাকেজটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়েছে কিনা রেলওয়ে এটা চেক করার জন্য আমরা, সেটা হচ্ছে /ভার্সন। তো এখানে কিন্তু রেলওয়ে একটা ভার্সন শো করতেছে। দ্যাট মিন্স আমাদের পিসিতে রেলওয়ে সিএলআই ইনস্টল হয়েছে। এখন আমরা কি করব, রেলওয়ে সিএলআইতে লগ ইন করবো। এখানে যে লগ ইন কমান্ড আমরা ইউজ করব। এখানে অনেকগুলো কমান্ড আছে, কি কি কমান্ড আছে আপনারা চাইলে একটু এক্সপ্লোর করে দেখতে পারবেন কিভাবে আমরা কমান্ডগুলো এখানে অ্যাজ ইউজুয়াল দেখতে পারি। তো প্রথমে আমি লগ ইন করে নিচ্ছি এখানে লগ ইন কমান্ড দিয়ে। তো আমি এখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা যদি কোনো ব্রাউজার অ্যাক্সেস করতে চান তাহলে ওপেন দ্য ব্রাউজার। তো আমি ইয়েস বাটনে ক্লিক করতেছি। তাহলে অটোমেটিকলি যেহেতু সিএলআই আমাদের লগ ইন করা আছে, তো ব্রাউজারে আমাদের এখানে অথরাইজ হয়ে আমাদের এখান থেকে আমাদের লগ ইন করে নিবে। তো এখানে একটু অ্যাক্সেস আছে, আমি এখানে অ্যাক্সেস করে দিচ্ছি অথরাইজ। তাহলে অলমোস্ট অথরাইজেশন সাকসেসফুল এখানে লেখা আছে। দ্যাট মিন্স আমাদের পিসির সাথে এই যে সিএমডি মানে কমান্ডের কিন্তু এখানে আমরা রেলওয়েটা লগ ইন করে নিলাম। ওকে ফাইন। এখন যে কাজটি করতে হবে, আমরা এই প্রজেক্টে আমরা শেল অ্যাক্সেস করব। ওকে, তো শেল অ্যাক্সেস করার জন্য আমাদের নোড.জেএস প্রজেক্টে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে কপি এসএসএস কমান্ড আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে আসব কমান্ড প্রম্পট। আমি একটু বড় করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এরপর এখানে পেস্ট করব। এখানে দেখেন রেলওয়ে এসএসএস কমান্ড প্রজেক্টের যে কমান্ডটা আছে, যারা সার্ভার নিয়ে কাজ করেন তার খুব সহজে এটা বুঝতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি এই যে কানেকশন ডাইরেক্ট আমাদের রুট প্রজেক্টে আমরা কিন্তু এখন আমাদের যে রেলওয়েতে প্রজেক্ট যে আছে সেই প্রজেক্টে কিন্তু আমরা এখানে এখন অ্যাক্সেস করতে পারছি। ফুল কন্ট্রোল আমাদের কিন্তু এখানে আছে। আমরা অ্যাজ ইউজুয়াল কি হয়, কমান্ড প্রম্পট যদি এলএস দেই তাহলে একটা ফাইলের মধ্যে কি কি প্রজেক্ট আছে আমরা কিন্তু সেগুলো দেখতে পারি। তারপরে দেখেন এইখানে কি কি প্রজেক্ট আছে আমাদের ওভারঅল কিন্তু এখানে দেখা যাচ্ছে বা আমরা দেখতে পারতেছি। ওকে ফাইন। তা এখন আমাদের কি করতে হবে, এই প্রজেক্টে আমাদের মাইএসকিউএল চালাইতে হবে। তাহলে আমি আমাদের হচ্ছে মাইগ্রেশন চালাতে হবে। তাহলে npx sequelize CLI DB migrate আমি ইন্টারফেস করতেছি। তাহলে দেখেন এই প্রজেক্টে কিন্তু মাইগ্রেট ফাইল রান হয়ে গেছে। ওকে ফাইন। তো অ্যাজ ইউজুয়াল যদি আমি এখন এই ডিবিতে ক্লিক করি, তারপরে ডাটাবেসে ক্লিক করে দেখেন এতগুলো ডাটা টেবিল কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, যেগুলো আমাদের প্রয়োজন। এখন কি করব, আমাদের হয়তো বা যদি সিডার থাকে তাহলে অবশ্যই আমাদের সিডার রান করাইতে পারি। তো আমি এখান থেকে সিডার রান করে দিচ্ছি। npx sequelize CLI DB seed all। তাহলে আমাদের প্রজেক্টে আমরা সিডার রান করে ফেললাম। এখন আরও যদি কোন কমান্ড প্রয়োজন হয় আমরা কিন্তু সেগুলো কিন্তু কমান্ড এখানে রান করতে পারবো। তাহলে খুব সহজে আমরা দেখলাম কিভাবে আমরা কমান্ড প্রম্পট দিয়ে টার্মিনাল টোটাল অ্যাক্সেস করলাম রেলওয়ের সিএলআই ইউজ করে। সিএলআই এর মাধ্যমে খুব সহজে কিন্তু ফুললি প্রজেক্টের কন্ট্রোল কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারলাম। যেমন এখানে এখন যদি যাই /API/blog, তো ব্লক নামের একটা রাউট আছে যেখানে আমরা কিন্তু এখানে ব্লকের অ্যাক্সেস পাচ্ছি। বাট
মাইগ্রেট করার আগ পর্যন্ত কিন্তু ব্লকের অ্যাক্সেস আমরা পেতাম না।